হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কুম্ভ রাশির ফেব্রুয়ারি 2026 কিরকম যাবে সেটা দেখে নেব। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকি ডনের জন্য ছাড়বে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো। ওকে, তো পজিটিভ থেকো। ঈশ্বরের নাম নিয়ে রিডিং শুরু করছি। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ओम गंगणपतये नमो नमः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির 2026-এর ফেব্রুয়ারি মাস কেমন যাবে, ওভারঅল কি যাবে, তার জন্য 3টে কার্ড দেবে। এটা নেচার এঞ্জেলস অরাকল ডেক থেকে দিচ্ছি। দেখে নি আগামী ফেব্রুয়ারি 2026 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে, কি পরিস্থিতি আসতে পারে। 3টে কার্ড বলেছি, 3টে কার্ডই বেরিয়েছে। কে ফার্স্ট যে কার্ড এসছে সেটা হচ্ছে শিওর সাকসেস ইন ইন্টারভিউ। যারা নতুন চাকরি খুঁজছো তাদের জন্য কিন্তু শিওর সাকসেস, তোমরা জয়যুক্ত হবে। বেটার টাইমস অ্যাহেড, আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। আর কি, আর আর হচ্ছে নেগেটিভিটি উইল বি রিমুভ। তোমার মনের মধ্যে যে নকারাত্মক যে অস্থিরতাগুলো আছে সেইগুলো কিন্তু ঈশ্বর সরিয়ে দেবে। শঙ্খ, বাড়িতে যদি শঙ্খ না, যদি তোমরা আম, উম, কি বলবো, সনাতন ধর্মের হোক, তাহলে তো শঙ্খধ্বনি বাড়িতেই হয়। আর যদি নাও হয় তাহলে তোমরা যেই ধর্মেরই হও না কেন, তোমাদের যে উম, যেই প্রক্রিয়াতে বা যেই রিচুয়াল গুলো দিয়ে আর কি তোমাদের জীবন থেকে নকারাত্মক ঊর্জাগুলো সরানো হয়, সেই ধরনের কিছু রিচুয়ালস বাড়িতে করো। তাতে কি হবে, অনেক সময় হয় না যে উইঞ্চিং বা সিঙ্গিং বোল, সেই জিনিসগুলো দিয়েও কিন্তু নেগেটিভিটিগুলো সরানো হয়। বা সেজ করে বা ধুনো জ্বালিয়ে যে কোনো প্রক্রিয়াতে যে নেগেটিভিটিগুলো সরানো হয় বাড়ির থেকে, নিজেদের আশপাশ থেকে, সেই এনার্জিগুলোকে আরও রিজুমিনেট, আরও পরিষ্কার করার জন্য যে প্রক্রিয়াগুলো হয়, যেগুলো আমাদের ধর্মীয় প্রক্রিয়াগুলো, সেই ধরনের কোনো প্রক্রিয়া তোমার আশেপাশে করানো উচিত। তাতে কি হবে, তোমার মনের মধ্যে যে নকারাত্মক ঊর্জাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে। এটা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে করা উচিত। আর আমি যেটা জানি যে বাড়িতে যখন ঘর মোছা হয়, মপিং হয়, তখন যদি কি বলে, ওই জলের মধ্যে গঙ্গা জল আমরা যদি দিই তাহলে ভালো। আর না হলে আহ, নম লবণ, নুন যদি দিয়ে দাও তাহলেও কিন্তু নেগেটিভিটিটা সরে যায়। বা ফিটকিরি ফিটকিরি দিয়ে দিলেও কিন্তু সেই নেগেটিভিটি সরে যায়। তো যদি তোমরা এগুলো করে ঘর পরিষ্কার করতে পারো তাহলে তোমার আশপাশটায় অন্তত ক্লিয়ারিটি থাকবে, পরিষ্কার থাকবে, ঊর্জা আরও প্রখর থাকবে, যাতে পজিটিভ এনার্জিসগুলো আরও তোমার জীবনে এন্টার করতে পারে, ঢুকতে পারে। পরবর্তী কার্ড হচ্ছে বাকেট ফুল অফ মিল্ক। কি এসছে, ব্লেসিং অফ মাদার ফিগার, মায়ের আশীর্বাদ, মায়ের খেয়াল রাখবে। মায়ের শরীর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মায়ের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবে। প্রসপারিটি, আগামী দিনে তোমার উন্নতি, প্রতিপত্তি বাড়বে। গোল উইল বি অ্যাকমপ্লিশ, যেই নির্দিষ্ট কোনো তোমার উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য তোমার সম্পূর্ণ হবে। আর কি হবে, সার্ভ কাউ ফর গুড ফরচুন, আগামী দিনে গরু বা কুকুর বা এরকম যাদের যেই প্রাণীদের প্রয়োজন আছে, তোমার দান ধর্মের বা কোনো রকম প্রয়োজনীয়তা আছে আশেপাশে, কোনো এমন প্রাণী, তার হয়তো ক্ষুধার্ত প্রাণী আছে, তার হয়তো কষ্ট পাচ্ছে, তাদের কষ্টটাকে যদি তুমি উপশম করতে পারো তাহলে সেই আশীর্বাদ কিন্তু ঈশ্বর তোমাকে দেবে। ওকে, ড্রাই লিভস ফলিং, ওল্ড ব্যাগেজেস উইল বি রিপ্লেস, ব্লকেজেস উইল বি রিমুভ, এন্ড অফ এ আনফ্রুটফুল সিচুয়েশন। পরিস্থিতিতে যেই পরিস্থিতিগুলো বাধা সৃষ্টি করছিল সেই পরিস্থিতিগুলো সরে যাবে। যেই পরিস্থিতিগুলো তোমার জীবনে কোনো রকম ফলপ্রদ হচ্ছিল না সেইখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। যেই মানুষগুলো তোমাকে কোনো রকম সার্ভ করছিল না সেই মানুষগুলো তোমার জীবন থেকে সরে যেতে পারে।
তো এই পরিস্থিতি তোমার জীবনে হতে চলেছে আগামী ফেব্রুয়ারি 2026। এবার দেখবো ওভারঅল এর পর প্রত্যেকটা পরিস্থিতিতে কি ঘটতে পারে। ওকে, পজিটিভ থেকো, ঈশ্বরের নাম নিও। ও মাই গড, হ্যাঁ, নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবে। ইয়েস, দেখো আর্থিক উন্নতি, দেখো দুটোই কিন্তু মকর রাশির এনার্জি, কিন্তু আগে ছিল নেগেটিভ এনার্জি, এখন কিন্তু আর্থিকভাবে সচ্ছল, সেই আর্থিকভাবে সচ্ছলতা তোমার জীবনে আসতে চলেছে। তো এবার দেখবো কি ঘটতে চলেছে তোমাদের শরীর স্বাস্থ্যে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির ফেব্রুয়ারি 2026 শরীর স্বাস্থ্য কেমন যাবে। কুম্ভ রাশির ফেব্রুয়ারি 2026 শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। আচ্ছা আচ্ছা, বিদেশ ভ্রমণ নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে, সেই দুশ্চিন্তা জন্য হয়তো একটু কষ্ট পেতে পারো। আর্থিক উন্নতিতে তোমাদের বাধা আসছিল, তাই নিয়ে হয়তো কষ্ট হতে, মানে দুশ্চিন্তা হতে পারে। শরীর স্বাস্থ্য কেমন যাবে? কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি আস্তে আস্তে ভালোর দিকে এগোবে। এখানে যেটা দেখতে পাচ্ছি ওভারকাম করতে পারবে, দুশ্চিন্তা যদি থেকে থাকে সেইখান থেকে বেরিয়ে আসতে পারবে। ওয়ার্ল্ড কার্ড রিভার্স এসছে, ওয়ার্ল্ড কার্ড রিভার্স মানে এখানে কোনো একটা পরিস্থিতি স্টাক হয়ে রয়েছিল, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। এমপ্রেস, সৌন্দর্য বৃদ্ধি হবে। হুম, এখানে খুব সম্ভবত আমার মনে হচ্ছিল চুল পড়ছিল কারো, হ্যাঁ, স্ট্রেসের কারণে, সেখান থেকে কিন্তু তোমার চুলের গ্রোথ বাড়বে। হুম, আর এখানে যেটা দেখতে পাচ্ছি সাইকিক এবিলিটি, সিক্স সেন্স তোমার বাড়বে। হুম, আর এখানে যেটা দেখতে পাচ্ছি দ্রুততার সঙ্গে কোথাও যদি ভ্রমণ করো, সেইখানে কিন্তু মাসের শেষের দিকে দ্রুততার সঙ্গে ভ্রমণ করা যাবে না। ওখানে কি বলে ওটাকে, খুব খুব স্পিডে গাড়ি চালানো একটু প্রবলেম হয়ে যেতে পারে। 7 অফ পেন্টিকেলস, একটু ধৈর্য ধরে আস্তে গাড়ি চালানোর চেষ্টা করো। অনলাইন তো বললাম, অনলাইন এটা হচ্ছে গিয়ে সাইকিক এবিলিটি খুব স্ট্রং হতে পারে। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু মাথায় একটু মাইগ্রেন হওয়ার সম্ভাবনা আছে, মাইগ্রেন বা চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে মাইগ্রেনের কারণে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্র। কুম্ভ রাশির শিক্ষাক্ষেত্র কেমন যাবে ফেব্রুয়ারি 2026। কুম্ভ রাশির শিক্ষাক্ষেত্র ফেব্রুয়ারি 2026। আচ্ছা, এখানেও কিন্তু একটাই কথা বলছে, নেগেটিভ এনার্জি বা ইমোশনালি নেগেটিভ হয়ে যাওয়ার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। কিছু ভুল চিন্তা ভাবনা তোমাকে কিন্তু আটকে রাখছে, স্টাক করে রাখছে, তোমার ভুল চিন্তা ভাবনা, এটা রাহুর একটা অ্যাক্টিভ হতে পারে। দেখো এখানে একটা এক্লিপস, মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু 17 তারিখে একটা সূর্যগ্রহণ আছে। তো ওই সময়টাতে একটু হলেও তোমার কিন্তু অস্থিরতা থাকবে, চোখে প্রবলেম হতে পারে, মাথার ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। দুশ্চিন্তার কারণে কিন্তু তোমাদের পড়াশোনার উপরে একটা চাপ সৃষ্টি হতে পারে। হুম, এখানে বলছে পজিটিভ মাইন্ডসেট রাখতে, তাহলেই কিন্তু কোনো রকম ভাবে তুমি এই নেগেটিভ যে চিন্তা ভাবনা আছে তার থেকে বেরিয়ে এসে তুমি তোমার শিক্ষায় একটা স্টেবল পরিস্থিতি আনতে পারবে। মানসিক দুশ্চিন্তার কারণে কিন্তু পড়াশোনার উপরে একটা বাধা সৃষ্টি হতে পারে। ওকে, ইয়েস, এখানে যেটা বলছে পজিটিভ মাইন্ডসেট রাখলে, অ্যাফার্মেশনস পজিটিভ রাখো। অ্যাফার্মেশনস মানে হচ্ছে মনের মধ্যে সবসময় আমি পারবো, আমি সঠিকভাবে এগোতে পারবো, আমার সেলফ কনফিডেন্স অনেক বেশি আছে, আমার কি বলবো ওটাকে, সেলফ কনফিডেন্স, আমি নিজের উপরে জোর, নিজের উপরে আত্মবিশ্বাস আমার খুব প্রখর, আমি সব দিকে এগিয়ে যেতে পারবো, আমি নিজের উপরে ভরসা রাখি, নিজের কাজের উপরে ভরসা, এরকমভাবে পজিটিভ অ্যাফার্মেশনস দিতে থাকো, তাহলেই কিন্তু উন্নতি আসবে। সব থেকে ভালো হবে ওম নমঃ শিবায় মন্ত্র জাপ, যদি সকালবেলা উঠে 10 থেকে 15 মিনিট করো প্রাণায়ামের সঙ্গে, তাহলে কিন্তু খুব ভালো হবে। ওকে, চ্যানেল মেসেজ ছিল বলে দিলাম। ওকে, এবার দেখবো যারা কর্মক্ষেত্রের মধ্যে আহ, সরকারি চাকরি যারা করছে, কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি করছে,
কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2026 তাদের কেমন যেতে পারে? কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2026 যারা সরকারি চাকরি করছে তাদের কেমন যাবে? কুম্ভ রাশির ওয়াও! 9 অফ পেন্টিকলস। উন্নতি আছে, একটু ডিলে হবে কিন্তু উন্নতি আছে। মাসের শেষের দিকটা দিয়ে হয়তোবা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। একটু সেভিংস করার চেষ্টা করো। যা আয় আসছে সবটা ব্যয় করার একটা প্রবণতা থাকবে, বা প্রিয়জনের প্রতি একটা টান থাকবে, সেখানে হয়তো তুমি ব্যয় করার চেষ্টা করতে পারো, বা তাদের একটা চাহিদা পূরণ করতে গিয়ে হয়তো কিছুটা তোমার ইয়েস ব্যালেন্স করে এগোতে বলছে। হুম, সরকারি চাকরি যারা করছো তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। হতে পারে ধনুরাশি, হতে পারে মীন রাশি, হতে পারে সিংহ রাশি। তাদের সঙ্গে একটা সম্পর্কের মধ্যে এগিয়ে যেতে পারো, বা এখানে যেটা দেখতে পাচ্ছি হুম, আচ্ছা, যারা উচ্চপদস্থ ও সরকারি কর্মচারীতে আছো, যদি সেরকম কেউ দেখো, তাহলে একটা কথা বলবো, এখানে কিন্তু নিজের আম ভিতরের কিছু অনৈতিক কিছু ইচ্ছে জাগতে পারে। অফিসিয়াল কারোর আ আ অফিসে কারোর প্রতি তোমার অনৈতিক ইচ্ছে জাগতে পারে। সেটাকে দমন করার প্রয়োজনীয়তা আছে। I think I'm quite clear. Okay? তো ইয়েস, নাহলে কিন্তু তোমার চাকরি থেকে তোমায় অ্যাবিউসমেন্টের কারণে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, যারা বেসরকারি কর্মচারী আছে, তাদের কিরকম যাবে ফেব্রুয়ারি 2026? কুম্ভ রাশি বেসরকারি কর্মচারী যারা আছে, ম্যানিফেস্ট করো, ভালো পরিস্থিতি আসবে, উন্নতি আসতে চলেছে। যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কিন্তু আর্থিক উন্নতি, বা বাড়ির জন্য কোনো লোন নেওয়ার সম্ভাবনা থাকলে বাড়ির জন্য লোন তোমরা নিতে পারো, ট্রান্সফার হতে পারে। কুম্ভ রাশি, এখানে তোমাদের এনার্জি এসছে। এটা মিথুন রাশিতে বৃহস্পতি থাকার দরুন তোমাদের কিন্তু পরিবর্তন আসবে। আহ, আমাকে একটু ঢাকতে হবে। মিথুন রাশিতে বৃহস্পতি থাকার দরুন তোমাদের কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের কিন্তু আহ, বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কিন্তু পরিবর্তন আসবে। কি পরিবর্তন সেটা দেখবো। ডেথ কার্ডকে ক্লারিফাই করো। নতুন রিস্ক, নতুন কাজ, নতুন ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা তোমরা করতে পারো। তোমরা যেই কাজটাকে চাইছিলে সেই কাজটা তোমরা এগিয়ে গিয়ে করতে পারবে। নতুন কাজের রিস্ক নেওয়ার একটা প্রবণতা বাড়তে পারে। আর্থিক বি কেয়ারফুল। মিথ্যে বা কোনো প্ররোচনায় পা দেবে না। লাভ কিরকম হবে এখানে? আয় কিরকম হবে যদি রিস্কটা নেয়? পেজ অফ ফান্ডস, রিস্ক, ওয়াও! এই 10 অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, 4 অফ কাপস, 8 অফ ওয়ান্স। আচ্ছা, আয় বেশ ভালো আসতে পারে, আর্থিক উন্নতি আসতে পারে, এখানে প্রমোশন হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, সুযোগ তোমার সামনে আসবে, তোমাকে সেটা চিনতে হবে। আর সেটা চিনে কিন্তু মানে খুব দ্রুততার সঙ্গে আম সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কেয়ারফুলি, কোনো রিস্কি কাজ তোমরা করো না। হ্যাঁ, বস কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখবে। ইয়েস, 6 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স। কাজের বেশ চাপ থাকবে। কাজের দিকে দ্রুততার সঙ্গে এগোতে হবে, আর কাজের মধ্যে ভীষণভাবে মনোসংযোগের প্রয়োজনীয়তা আছে। ওকে, এবার দেখবো কুম্ভ রাশির ব্যবসা বাণিজ্য। কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2026 ব্যবসা বাণিজ্যে কিরকম যেতে পারে? কুম্ভ রাশির ব্যবসা বাণিজ্যে খাটনি আছে। হাই প্রিস্টেস। আচ্ছা, যারা আচ্ছা আমি বলে দিচ্ছি, যারা লাইব্রেরিয়ান আছে, যারা ডিটেকটিভ এজেন্সিতে কাজ করে, বা যারা উম, আহ, সরকারি ডিটেকটিভ এজেন্সি, এটা হতে পারে। আর যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, বা নার্কোটিক্সে কাজ করে, বা স্পিরিচুয়াল কোনো যদি কাজ থাকে, স্পিরিচুয়াল কাজ বলতে তোমার যেরকম টর্চ রিডিং, বা
রেইকি হিলিং বা স্পা হিলিং, সেই সব কাজে কিন্তু চাপ আছে, বেশ কাজের খাটনি বাড়বে, বেশ কাজ আসবে। ইয়েস, নতুন কাজ আসবে, নতুন ইনফরমেশনস পাবে, ডাউনলোডস হবে। ওকে, হাই প্রিস্টেস মানে তোমার সাইকিক এবিলিটি খুব স্ট্রং আসবে। হুম, ডেফিনেটলি তোমাদের কিন্তু স্পিরিচুয়াল আধ্যাত্মিক চেতনার বেশ উন্মোচন আসবে, আধ্যাত্মিক চেতনাতে বেশ বৃদ্ধি আসতে পারে, নতুন রাস্তা খুলতে পারো, তো নতুন বিজনেস, স্পিরিচুয়াল বিজনেস কিন্তু বেশ ভালো গ্রোথ করবে, স্পিরিচুয়াল বিজনেস কিন্তু বেশ ভালো গ্রোথ করবে। ওকে, আর আরেকটা ট্রান্সপোর্টের বিজনেস বেশ ভালো গ্রোথ করবে, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, স্পিরিচুয়াল, আরেকটা হচ্ছে গিয়ে যারা এডুকেশনের নিয়ে কাজ করছো তাদের ভালো বিজনেস আসবে। আর ট্রান্সপোর্ট বললাম, আর কি জানি এটা আছে, আর মেকআপ সামগ্রী বা মেকআপ, যারা আর কি মেকআপ নিয়ে কাজ করছে, বা ও হোম ডেকোরেশন, হোম ডেকোরেশন, মেকআপ, টেক্সটাইল, যেটা আর কি ফ্যাব্রিক, জামা কাপড়ের ডিপার্ট, যারা আর কি বিজনেস করছে, বা ইনার গার্মেন্টসের বিজনেস করছে, বিকজ আচ্ছা, আমি কারণ আমি বলছি না, এখানে আমি শেখাচ্ছি না, তো কারণটা বলার দরকার নেই। তো এখানে যা বুঝতে পারছি, আর ফ্লাওয়ারিস্ট, যারা ফুল ফুল নিয়ে ব্যবসা করে, তাদের তাদের উন্নতি আছে। এনিথিং এলস? হ্যাঁ, এই ব্যবসায়, এই ব্যবসাগুলো বেশ ভালো গ্রোথ আসে। ইয়েস, কনফার্মেশন। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করছে, যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কিরকম যাবে। ফ্রিল্যান্সে কাজ করছে, নতুন ক্লায়েন্টস আসবে। ফ্রিল্যান্সে কাজ করছে যারা, কুম্ভ রাশি, নতুন ক্লায়েন্টস আসবে ডেফিনেটলি। হ্যাঁ, ক্লায়েন্টস একটু বুঝে এগোতে হবে, কম্পিটিশন আছে, ক্লায়েন্টস বুঝে তারপরে তুমি কিন্তু ক্লায়েন্টসের সঙ্গে, হ্যাঁ, আয় থেকে ব্যয় বেশি হয়ে যেতে পারে, ক্লায়েন্টস বুঝে কাজ করতে হবে। আয় কিরকম থাকবে ফ্রিল্যান্সে যারা কাজ করছে? ইয়েস, ডেফিনেটলি আয় বেশ ভালো থাকবে। 10 of Pentacles, 2 of Wands, স্টার কার্ড, 4 of Wands। ওকে, এখানে সেইটাই দেখতে পাচ্ছি যে যারা ফ্রিল্যান্সে কাজ করছো তাদের কিন্তু আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে। হতে পারে তোমাদের এখানে নতুন বাড়ি বা নতুন রিলোকেশন, মানে তোমাদের হয়তো বাড়ি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। যারা ভাড়া বাড়িতে আছো তারা হয়তো ভাড়া চেঞ্জ করলে, বা বাড়ি প্রপার্টি কেনার একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, বা অফিস এরকম কিছু কিনলে, নতুন আউটলেট কিনলে, এরকম কিছু সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে পরিস্থিতি। এবার দেখবো আমি তোমাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে ফেব্রুয়ারি 2026। আর্থিক পরিস্থিতি কেমন যাবে ফেব্রুয়ারি 2026 কুম্ভ রাশির জন্য? আর্থিক পরিস্থিতি কেমন যাবে, আয় কেমন থাকবে? জুপিটারের এনার্জি, আর্থিক উন্নতি কেমন যাবে? স্ট্রেট টু দ্য পয়েন্ট, ফ্লোয়িং, ফ্রি ফ্লো তো থাকবে বলছে, মোটামুটি আয় বৃদ্ধি আছে। তোমরা খুব সম্ভবত কোনো উম, ধার্মিক স্থানে ভ্রমণ করতে পারো। আয় কিরকম থাকবে, আর্থিক আয় কেমন থাকবে? রিক্স বারবার করে বলছে আয় বৃদ্ধি জন্য, কিছু বলছে না এখানে। কোলাবোরেশন কোথাও, আয় তো বেশ ভালোই মনে হচ্ছে, ইমপ্রেস এসছে, পেন্টিকেলস এর কোনো কার্ড দেখছি না, কিন্তু আয় তো বৃদ্ধি, এখানে ইমপ্রেস যেহেতু হচ্ছে, আর্থিক উন্নতি তো ভালোই হওয়ার কথা।
আর্থিক পরিস্থিতি স্লো, বাট থাকবে, মোটামুটি থাকবে। খুব বেশি আমি দেখছি না, কিন্তু অনেকে বলছে আয় বৃদ্ধি হবে, কুম্ভ রাশির আয় বৃদ্ধি হবে, আমি কিন্তু সেরকম কিছু দেখছি না, মোটামুটি। ওকে, এবার দেখবো তোমাদের লাভ লাইফ। জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফ কেমন যেতে পারে। কুম্ভ রাশির যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফ কেমন যাবে, কুম্ভ রাশির যারা সিঙ্গেল আছে তাদের কিরকম যেতে পারে, লাভ লাইফে কিরকম এনার্জি আছে কুম্ভ রাশি। ম্যানি ম্যাটামরফিস, লুক বিয়ন্ড ইলিউশন। তোমার একটা ঘোর থাকতে পারে বা কিছু ভুল ধারণা কারোর প্রতি হতে পারে যে সে তোমাকে ভালোবাসে, ও তোমাকে ভালোবাসে। কোনো একটা ভুল ধারণা হয়তো চেঞ্জ হতে পারে, যে কারোর প্রতি কোনো একটা ভুল ধারণা হয়তো পরিবর্তন হবে। আর তারপরে কিন্তু নিজেকে নিজে ক্ষমা করে, ফরগিভ করে ফ্রিডম নিজেকে বের করে নিয়ে আসতে পারবে। ওকে, এখানে কারোর প্রতি একটা ভুল ধারণা, ভালোবাসা নিয়ে ভুল ধারণা হতে পারে। যারা সিঙ্গেল আছে, কুম্ভ রাশির লাভ লাইফ কেমন যাবে, কাউকে কি পাবে নতুন, কুম্ভ রাশির লাভ লাইফ কেমন যাবে যারা সিঙ্গেল আছে। কোনো কার্ডস বেরোচ্ছে না। যারা সিঙ্গেল আছে লাভ লাইফে কিরকম যেতে পারে কুম্ভ রাশি। ফেভারিট প্লেয়ার, কেউ তোমার দিকে আসবে, রাহু আছে তোমাদের ইয়েতে, কি বলে, লগ্নে। তো কুম্ভ রাশি লাভ লাইফে যেই আসবে সে কিন্তু ক্ষণস্থায়ী, সে কিন্তু তোমার জন্য, হ্যাঁ, রিচ আউট, অনেকেই হয়তো রিচ আউট হবে, অনেক সুটার্স আসবে, কেউ কিন্তু পার্মানেন্টলি তোমার কাছে আসার জন্য আসবে না। মেক দ্য এফার্ট, ট্রাভেলিং, ডেটিং, জাস্ট সময় ফর টাইম বিং, মানে খুব সম্ভবত ক্যাজুয়াল রিলেশনশিপসই বেশি আসবে যারা সিঙ্গেল আছো তাদের। ওকে, কেয়ারফুলি। যারা অন এন্ড অফে আছে, লং ডিস্টেন্সে আছে, তাদের কেমন যাবে দেখে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2026 অন এন্ড অফ লাভ লাইফ কেমন যাবে। সেপ ও বাবা, সেপারেশন, কমিটেড, ইনফ্যাকচুয়েশন, কার্মিক। তুমি, আচ্ছা, এখানে একটা, এটা যারা আর কি অন এন্ড অফে আছে তাদের জন্য বলছি, কোনো সেপারেশন রিলেশনশিপে যদি এসে থাকে, সেখানে কিন্তু তোমাদের সেপারেশনটা পুরোপুরি হবে না, তার প্রতি আবার একটা আকর্ষণ বাড়বে, আর সেই কার্মিক রিলেশনশিপের দিকে আবার তুমি ছুটবে। দেখো, এই রিডিং গুলো কিন্তু স্পেসিফিক অনেক সময় হয়ে যায়, তো কার জন্য বলছি আই ডোন্ট নো। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির যারা অন এন্ড অফ আছে, লং ডিস্টেন্স আছে, তাদের কি ঘটতে পারে ফেব্রুয়ারি 2026 অন এন্ড অফ লং ডিস্টেন্স। দিস কুড বি দ্য ওয়ান ট্রাইং অ্যান্ড ডিপ্রেশন, বাবা, ডিভাইন টাইমিং, প্রেগনেন্সি, আচ্ছা, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং। আচ্ছা, এখানে যে বুঝতে পারছি যারা অন এন্ড অফ আছো, তোমার এটা এটা তোমার পার্টনারের এনার্জি। তোমার পার্টনার হতে পারে জল তত্ত্বের বা বায়ুতত্ত্বেরও হতে পারে, খুব জোর বায়ুতত্ত্ব, মানে তোমার মিথুন রাশি বা তোমার মতো কুম্ভ রাশি বা তুলা রাশি হতে পারে, সেই বা পৃথিবী তত্ত্বেরও হতে পারে, আর্থ সাইন, টরাস ভার্গো ক্যাপ্রিকর্ন, বৃষভ কন্যা মকর হতে পারে। তো বৃশ্চিক মিন কর্কট, আর এখানে ফায়ার সাইন দেখছি না, বৃশ্চিক মিন কর্কট বা তুলা কুম্ভ মিথুন বা বৃষভ কন্যা মকর, এই রাশির মধ্যে যদি তোমাদের পার্টনার হয়ে থাকে, তাহলে কিন্তু সে তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, হয়তো তোমার জন্য কান্নাকাটিও করছে রাতভর, সেই জন্য কিন্তু অন এন্ড অফে যদি থেকে থাকে সে কিন্তু যোগাযোগ করবে, কথা বলবে, হয়তো তোমার সঙ্গে দেখা করতে দূর থেকে ভ্রমণ করে আসবে। ইভেন সেই মানুষটা কিন্তু তোমাকে প্রেগনেন্ট করতেও চেষ্টা করবে, বা প্রেগনেন্ট হতে চেষ্টা করবে, হুম, যাতে এই সম্পর্কের মধ্যে একটা বাঁধন থাকে, স্টেবিলিটি পায় সম্পর্কটা। ওকে, যাতে তুমি ছেড়ে না যাও এনি হাউ। ওকে, সো এই হচ্ছে গিয়ে যারা লং ডিস্টেন্স অন এন্ড অফে আছে, যারা কমিটেড রিলেশনশিপে আছে, বিবাহিত সম্পর্ক, আর যারা
লিভ ইন, কমিটেড বা অ্যাফেয়ারে আছে, যাদের রোজকার দেখা আছে, সম্পর্কের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, তাদের কি ঘটতে পারে? একটা মেজর চেঞ্জ আছে। মেজর চেঞ্জ কি? মেজর চেঞ্জ আছে লং ডিস, যারা রিলেশনশিপে আছে, কি মেজর চেঞ্জ আছে? এইগুলো বেরোবে কি? না, বেরোচ্ছে না। এডিক্টেড, হিডেন, কিছু লোকানো পরিস্থিতি আসতে পারে। এডিক্টেড কি? কোনো এডিকশন আছে তোমার পার্টনারের, সেটা হয়তো বেরিয়ে আসলো। হুম। মেজর চেঞ্জ কি আছে? যারা কমিটেড রিলেশনশিপে আছে, কুম্ভ রাশি, ফেব্রুয়ারি 2026, কি মেজর চেঞ্জ আসতে পারে? নিউ বিগিনিং, লুক বিয়ন্ড ইলিউশন, ইউ আর ওয়ার্দি অফ লাভ, গো আউটসাইড, অ্যাওয়েকনিং। এখানে যা বুঝতে পারছি, তুমি কিছু জানতে পারবে তোমার পার্টনারের। ইলিউশন, ঘোর কিছু কাটবে, কিছু ক্লিয়ারিটি তুমি পাবে। অ্যাওয়েকনিং, গো আউটসাইড, এখানে তুমি তোমার পার্টনারের সম্বন্ধে বাইরে থেকে কিছু জানতে পারবে, যেটা আর কি তোমাকে নতুন করে নিউ বিগিনিং করতে সাহায্য করবে। এক সেকেন্ড। ইয়েস, প্লেয়ার, ও মাই গড। ওকে, সোলমেট, টেক এ ব্রেক, এক্সেলেন্ট, ওপেন ইউর হার্ট, আচ্ছা, এখানে কিন্তু খুব সম্ভবত তোমার পার্টনার কারোর সঙ্গে ফ্লার্ট করছে, বা কারোর সঙ্গে থার্ড পার্টি তো থাকতে পারে, ইন্টিমেসিতে আছে, সেটাও হয়তো জানতে পারলে আই থিঙ্ক, বা কাউকে সাপোর্ট করছে আই থিঙ্ক, এরকম কিছু একটা জানতে পারলে। সবার জন্য নয় প্লিজ। একটা ভদ্র ভালো মানুষকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়ে দিও না এইসব রিডিং দেখে। পার্সোনাল রিডিং নেবে, তারপরে গিয়ে কনফার্ম হবে। এগুলো প্রাইভেট রিডিং নয়। ওকে, তো আমি ওয়ার্নিং এর জন্যই দিলাম। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। নো কন্ট্যাক্টে আছে কুম্ভ রাশি, ফেব্রুয়ারি 2026, কি ঘটতে পারে নো কন্ট্যাক্টে যারা আছে? ডিভাইন টাইমিং, infatuation, karmic partner, patience, expect a miracle, answers arriving, make the effort, kids. ওকে, এখানে যা বুঝতে পারছি, যারা নো কন্ট্যাক্টে আছে একটু টাইম লাগতে পারে। ইনফ্যাকচুয়েশন, তোমার পার্টনারে একটা ঘোর কাটতে পারে। কার্মিক পার্টনার হতে পারে, সে কোনো কার্মিক পার্টনার হোক, কি কার্মিক কোনো মানুষের, তার জীবনে কোনো কার্মিক মানুষ আছে, তার জন্য তার তার ঘোরের মধ্যে ছিল সেই পার্টনার, তোমার পার্টনার। সে কিন্তু ধৈর্য ধরে ছিল, কিন্তু এই মুহূর্তে ও কিন্তু এটা মাসের মাঝ বরাবর থেকে পরের দিকে হবে, কেননা একটা আহ, গ্রহণ আছে 17 তারিখ, সূর্যগ্রহণ। সেই গ্রহণের পরে কিন্তু একটা পরবর্তীকালে চেঞ্জ আসবে, সেটা হচ্ছে গিয়ে অ্যান্সার্স অ্যারাইভিং, মেক দ্য এফর্ট, কিডস, বাচ্চার মতো কাঁদতে কাঁদতে কিন্তু ফিরে আসবে তোমার পার্টনার। এখানে যেটা দেখতে পাচ্ছি, আহ, হ্যাঁ, সেই মানুষটা কিন্তু একটা রিলেশনশিপে সাপোর্ট তোমার কাছে চাইবে। এটা মাসের শেষের দিকে হবে। ওকে, এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশি নো কন্ট্যাক্ট সিচুয়েশন। এবার দেখবো যারা পুরোপুরি সেপারেশনে আছে। কুম্ভ রাশি যারা সেপারেশনে আছে, তাদের কি ঘটতে পারে? বিচ্ছেদের মধ্যে আছে, ফেব্রুয়ারি 2026, একই কার্ড বেরোচ্ছে, জাস্ট সে একই কার্ড বেরোচ্ছে। কুম্ভ রাশি যারা সেপারেশনে আছে, তাদের কি ঘটতে পারে ফেব্রুয়ারি 2026, যারা সেপারেশনে আছে? প্যাশন, ফ্রিডম, পে অ্যাটেনশন টু দ্য সাইন, লাইফ লেসন অ্যান্ড হিলিং, রোমান্টিক ফিলিং, ওয়ান সাইডেড লাভ, লাভ, true love, one-sided love, twin flame is not ready, nothing to worry about. Mixed signals পাচ্ছ। এখানে যে বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি রিলেশনশিপ, রোমান্টিক ফিলিংস রাখে,
কিন্তু ও এখনো তৈরি নয় সেইগুলো অ্যাকসেপ্ট করতে। ও নিজের ভিতরেই কিন্তু নিজে কষ্ট পাচ্ছে, কিন্তু ও তোমাকে সেই সত্যি ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে চাইছে না। কেননা ওর ভিতরে কিন্তু এখনো পর্যন্ত একটা ক্ষত রয়েছে। তোমার এঞ্জেলস কিন্তু তোমাকে তার একটা প্রতিনিয়ত তোমাকে কিন্তু একটা সাইন সিনক্রোনিসিটিস দেখাবে যে ও তোমার প্রতি কতটা ডেডিকেটেড, কিন্তু এখনো পর্যন্ত সে তৈরি নয় তোমার কাছে আসতে। খুব সম্ভবত মে মাসের দিকে আসবে। ফেব্রুয়ারি মাস, ইয়েস, নিউ বিগিনিং, মে মাসের দিকে আসবে। এখনো পর্যন্ত তোমার পার্টনার তৈরি নয় যারা সেপারেশনে আছে। এবার দেখবো যারা থার্ড পার্টিতে আছে বা এক্সট্রা ম্যারিটাল আছে। থার্ড পার্টিতে আছে, এক্সট্রা ম্যারিটালে আছে, কুম্ভ রাশি, ফেব্রুয়ারি 2026। গ্র্যাটিটিউড, ঈশ্বরের কাছে ধন্যবাদ দেবে তোমার পার্টনার। কেন? আচ্ছা, তোমার প্রতি প্রচন্ড অ্যাট্রাকশন আছে, সে তো স্বাভাবিক। গেট টু নো ইচ আদার, তোমাকে জানতে চাইবে, তোমাকে চিনতে চাইবে, ফ্লার্ট করবে, আর এক্সপ্রেস লাভ, তোমার প্রতি যে ভালোবাসা কতটা সেটা কিন্তু এক্সপ্রেস করবে যারা থার্ড পার্টিতে আছো, এক্সট্রা ম্যারিটাল আছো। আর কিছু? অ্যান্সার্স অ্যারাইভিং, এক্সপেক্ট আ মিরাকেল, তোমার ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে সেই মানুষটা। ওকে, দিস কুড বি দ্য ওয়ান। ও বুঝতে পারে যে এই সেই তুমি সেই মানুষ, আর মেক দ্য এফর্ট, তোমার জন্য বেশ এফর্ট করবে, হয়তো প্রপোজ করতে পারে। ইয়েস, তোমার জন্য রোমান্টিক ফিলিংস রাখে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি 2026-এ ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি। দেখে নি এবার চান্স রিডিং করে ঠিক কি এনার্জি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির জন্য ফেব্রুয়ারি 2026 কি এনার্জি আছে। ঈশ্বরের প্রোটেকশন আছে, হাতি বা ব্যবসায় উন্নতি আছে, ফুল এসছে, গোলাপ ফুল এসছে, প্রপোজ কেউ করবে, ঈশ্বরের প্রতি একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে। ক্রস, জিসাসের প্রতি হোক, কি যে যার মতন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, জ্ঞান বৃদ্ধি হতে পারে, স্পিরিচুয়াল জ্ঞান বৃদ্ধি হবে। পাতা এসছে, একটা পাতা, নতুন অধ্যায় শুরু হবে তোমাদের জীবনে, নতুন কিছু শুরু করতে পারো। এখানে আবার রোজ, এখানে খুব সম্ভবত তোমাদের কেউ প্রপোজ করছে। বললাম না, ঈশ্বরের একটা আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ওমও এসছে এখানে, জিসাস ক্রাইস্টের ক্রসও এসছে। ওয়াও, আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি, ঈশ্বরের একটা আশীর্বাদ সবসময় থাকবে। অনলাইন যারা কাজ করছো তাদের কিন্তু কাজ উন্নতি হবে। জল বেশি করে খেও, বা জল পরিষ্কার জল খাওয়ার চেষ্টা করো। ভালোবাসায় কিন্তু উন্নতি আছে, কিন্তু একটু জটিলতাও আছে, যেটা দেখতে পাচ্ছি। ওকে, ক্রিয়েটিভ কাজ বেশ ভালো থাকবে, ক্রিয়েটিভিটি বেশ ভালো বাড়বে। ভালোবাসার সম্পর্কেও একটু জটিল থাকবে, বারবারই দেখতে পাচ্ছি। লাভ আসছে কিন্তু তার মধ্যে একটা জটিলতা আছে, তার সেখান থেকে বেরোবার চাবিকাঠিও তোমার কাছে থাকবে। ওকে, কোনো জটিলতা থাকলে সেখান থেকে বেরোবার চাবিকাঠি থাকবে। আচ্ছা, অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনার খুব ইচ্ছে থাকবে, আর হতে পারে অ্যাস্ট্রো ট্রাভেলও হতে পারে। এখানে প্রজাপতি এসছে, প্রজাপতি কি আগে এসছিল না, এই প্রজাপতি এসছে। প্রজাপতি কিন্তু বলে যে ট্রান্সফরমেশন, পরিবর্তন বা নতুন ভালোবাসার একটা আবির্ভাব। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কচ্ছপ এসছে, স্লো প্রসেস, ধীরে হলেও তোমাদের উন্নতি হবে। এখানে ফড়িং এসছে, ফড়িং কিন্তু ভীষণ ভালো স্পিরিচুয়াল গ্রোথের কথা বলে, প্লাস চঞ্চলতার কথা বলে, মন ভীষণ চঞ্চল থাকবে, রাহুর একটা এফেক্ট থাকতে পারে। আর মাছ এসছে, ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।
তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি। শুভ শুভরাত্রি বলতে যাচ্ছিলাম, তো ভালো থেকো। জানি না শুভরাত্রি না কখন তোমরা দেখবে, তো শুভ হোক তোমাদের আগের আগামী মাসটা। আজকে আস, নমস্কার।